বন্ধুদের সাথে বাজি ধরার অভ্যেস যদি না থাকতো তাহলে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় হয়তো সাহিত্যিক হতেন না। সেই সময়ের কথা যখন তিনি সাহিত্যিক হননি, নিতান্তই কলেজ পড়ুয়া এক তরুণ, বয়স মাত্র 20। তার সাথে তার বন্ধুদের একবার বিশাল ঝগড়া। ঝগড়ার বিষয়বস্তু বাংলা সাহিত্য। মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন, গল্প টল্প লেখা কোনো ব্যাপার নাকি, লিখে ফেলাই যায়। বন্ধুরা বলছেন লিখে দেখা। তা সেই বাজি রেখে, বন্ধুদের সাথে বাজি রেখে তিনি লিখে ফেললেন একটি গল্প, অতসী মামি। শুধু লিখে ফেললেন তাই নয়, গল্পটি পাঠিয়ে দিলেন তৎকালীন বিখ্যাত একটি পত্রিকা, বিচিত্রা পত্রিকা, তাতে। ব্যাপারটাকে তিনি এতটাই ক্যাজুয়ালি নিয়েছিলেন যে তিনি নিজের নাম, মানে পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সেই নামেও লেখাটি পাঠিয়েছিলেন, ডাক নাম মানিক বন্দ্যোপাধ্যায় নামে। তারপর সে গল্প যে শুধু মনোনীত হলো তাই নয়, বিচিত্রা পত্রিকায় ছাপাও হলো এবং সমালোচকরা রীতিমতো প্রশংসাও করলেন গল্পটির। এই শুরু হলো সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা। তারপর তিনি একের পর এক মাস্টারপিস লিখেছেন। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, সেগুলো সমালোচক মহলে সমাদৃত হয়েছে। তার রাজনৈতিক বিশ্বাস, বামপন্থায় বিশ্বাস, সেটিও প্রতিফলিত হয়েছে তার লেখায়। আজ 19শে মে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।